কে কোথায় দাঁড়িয়েছে, মধুপর্ণা না কি পর্ণা আমার দরকার নেই, আমি দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, আমি ওই বুথে আমি, আমাকে জেতাতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে রয়েছে বাগদাও। বাগদা বিধানসভা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বনগাঁয় জিতেছে বিজেপি। শুধু তাই নয়, বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের থেকে প্রায় 21,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবার তাই উপনির্বাচনের আগে বাগদা নিয়ে একাধিক রণকৌশল নিয়েছে তৃণমূল। বাগদার দায়িত্ব রাজ্যের কয়েকজন মন্ত্রীর হাতে ভাগ করে দেওয়া হয়েছে। কনিয়ারা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত নেতা রথিন ঘোষ রবিবার কনিয়ারা 1 এলাকায় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মধ্যম গ্রামের তৃণমূল বিধায়ক। সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কর্মীদের সতর্ক করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি রথিন ঘোষের আশ্বাস, ভালো কাজ করলেই মিলবে পুরস্কার। হারবো কেন আমরা হারি? আমরা কেন পর্যালোচনা করি না? কেন আমরা বোঝবার চেষ্টা করি না? আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, যে বুথে যারা ভালো কাজ করবে আমি আপনাদের পাশে আছি, পাশে থেকে ঠিক যোগ্যতার পুরস্কার দিয়ে যাব। তৃণমূলের খারাপ ফলের জন্য যে দলের অন্তরের সমস্যায় দায়ী, তা কার্যত মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে একটা সমস্যার জন্য আমাদের ওখানে লস হয়েছে, তাহলে আমাদের লস হয়েছে যে আমাদের দলেরই ছিল, সে ঠিক করে দাঁড়িয়ে। রতিনবাবু বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থবাবু বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার, আমরা তো বারবার বলছি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ভাগাভাগি নিয়ে বাগদার মাটিতে তৃণমূল হারছে। উল্লেখ্য, বিধায়ক বিশ্বজিৎ দাসের ইস্তফার কারণেই বাগদা বিধানসভা কেন্দ্রে ফের নির্বাচন হতে চলেছে। 21 বিধানসভা ভোটের ঠিক পরপরই তৃণমূলে ফিরে আসেন এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস। 24 লোকসভা ভোটে সেই বিশ্বজিৎকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির শান্তনু ঠাকুরের কাছে 73,000-এর বেশি ভোটে পরাজিত হন তিনি। এবার বাগদা উপনির্বাচনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির বিনয় বিশ্বাস। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।